আপনারা ইন্টারনেটে স্কিন ওয়াকার্স বা শিফটার সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও দেখেছেন, কিন্তু আপনাদের মনে একটা প্রশ্ন সবসময় জাগে যে আসলে স্কিন ওয়াকার্স কি হয়, স্কিন ওয়াকার্স কি আসলে রিয়েল লাইফে এক্সিস্ট করে, স্কিন ওয়াকার্স কি তাদের রূপ পরিবর্তন করতে পারে, স্কিন ওয়াকার্স কি মানুষের কোনো ক্ষতি করে, স্কিন ওয়াকার্স কি মানুষের মাংস খায়। তো আজকের এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। Skinwalker Ranch really derived its name from a curse. নর্থ আমেরিকায় বসবাসকারী নাভাজো টাইপের লোক সেই সময় কালো জাদুতে খুব বিশ্বাসী ছিল। সেই সময় টোনাটুটকা বা কালো জাদুতে বিশ্বাস করা খুবই স্বাভাবিক একটা ব্যাপার ছিল। তারা এটা মানত যে নালদোষী নামের একটি আত্মা বা ভূতের কাছ থেকে কিছু লোক শক্তি নিয়ে তাদের রূপ পরিবর্তন করতে পারে, তারা তাদের শেপ শিফট করতে পারে, মুহূর্তের মধ্যে কোনো জীব বা জন্তুতে পরিবর্তন হতে পারে। এর পিছনে একটি সিম্পল লজিকও আছে, সেটি হলো জন্তু বা জানোয়ারের রূপ নিয়ে যে কোনো মানুষ খুব দ্রুত দৌড়াতে পারত, তাদের যে কোনো শত্রুর কাছ থেকে খুব সহজেই তাদের চোখের আড়াল হতে পারত। নেটিভ আমেরিকান নাভাজো লোক এসব জিনিসকে এত বেশি ভয় পেত যে এদের নাম পর্যন্ত নিত না। ওই লোকদের অনুসারে স্কিন ওয়াকার্স কারো উপর দয়া দেখায় না, তাদের সামনে যাই পড়ে তাদেরই ক্ষতি করে। এদের সময় স্কিন ওয়াকার্স রিলেটেড কিচ্ছা কাহিনী খুবই প্রচলিত ছিল। এই কাহিনীগুলো আস্তে আস্তে বাড়তে থাকে, আর আজকের যুগে এসেও অনেক লোক স্কিন ওয়াকার্সকে বিশ্বাস করে। অনেক লোক এটাও বলে যে তাদের আশেপাশে স্কিন ওয়াকার্সকে দেখতে পায় তারা, এবং তারা তাদের ক্যামেরা বের করে অনেকে ভিডিও রেকর্ড করে পর্যন্ত। তো এর আগে আমি আপনাদের যেটা দেখাবো এটা একটি ভিডিও প্রুফের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন একটি লোক রাতের বেলা জঙ্গলে ঘুরতে আসে, এবং তখন সে তার আশেপাশে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করে তার ফোনের ক্যামেরা বের করে ভিডিও করতে শুরু করে, এবং আস্তে আস্তে তার গাড়ির দিকে এগোতে থাকে। ঠিক সেই সময় সে এমন একটি জিনিস দেখতে পায় যেটা দেখে খুব ভয় পেয়ে দৌড়ে গিয়ে গাড়িতে গিয়ে লুকিয়ে পড়ে। চলুন ভিডিওটি আরেকবার রিভার্স করে একটু স্লো মোশনে দেখে আসি। তো আপনারা কি দেখতে পাচ্ছেন একটি স্কিন ওয়াকার্স? এখানেই শেষ না, লোকটি যখন বাড়িতে ফিরে যায় ওই স্কিন ওয়াকার্সটি লোকটির পিছু ছাড়ে না। ওই লোকটির পিছু করতে করতে লোকটির ফার্ম হাউসে পর্যন্ত পৌঁছে যায়। লোকটি প্রথমে এটা বুঝতে পারেনি, কিন্তু একদিন তার ফার্ম হাউসের সিসিটিভি ক্যামেরা ফুটেজ যখন চেক করে তখন সে দেখতে পায় যে তার ফার্ম হাউসের ওয়াল টপকে কিছু যেন একটা তার ফার্ম হাউসের ভিতরে আসতে যাচ্ছে। এখানেই শেষ না, এরপর লোকটি আরেকদিন তার বাগানে একটি গাছের আড়ালে একটি অদ্ভুত কিচার দেখতে পায়। এটা ওই কিচারটার মতনই যেটা সে আগে জঙ্গলেও দেখেছিল, আবার তার সিসিটিভি ফুটেজেও দেখেছিল। তো মজার ব্যাপার এটা হচ্ছে যে ওই স্কিন ওয়াকার্সটি লোকটিকে এতবার দেখার পরও লোকটির কোনো প্রকার কোনো ক্ষতি করে না। ওই বাগানে দেখা দেওয়ার পর স্কিন ওয়াকার্সটি আর কখনোই ওই লোকটির সামনে আসে না বা ওই লোকটির সাথে দেখা দেয় না। তো এই সম্পর্কে আপনারা ইন্টারনেটে প্রচুর পরিমাণে ভিডিও দেখেছেন, এই ভিডিওগুলোর মধ্যে 99% ভিডিও ফেক। অনেক ইউটিউবাররা এই সম্পর্কে কথা বলেছেন যে স্ক্রিন ওয়াকার্স বলে কিচ্ছু হয় না, এটা সম্পূর্ণ ফেক। তবে কোনো জিনিসের প্রমাণ ছাড়া কোনো জিনিসকে একদম অস্তিত্বহীন বলা যায় না। অনেক ইউটিউবাররা এটা বলে যে নাভাজো টাইপ এবং ইয়র্ক টাইপ এই দুই গ্রামের লোকেদের মধ্যে প্রচুর পরিমাণে ঝগড়া হতো, তারা একে অপরের ফসল নষ্ট করত, এবং তারা অন্য লোকদের ভয় দেখানোর জন্য পশুর চামড়া নিজের গায়ে পরে রাতের বেলা অন্য লোকদের ভয় দেখাতো। নাভাজো টাইপের লোকেরা ইয়র্ক টাইপের লোকেদের ভয় দেখাতো, এবং ইয়র্ক টাইপের লোকেরা নাভাজো টাইপের লোকদের ভয় দেখাতো। এই ভয় দুই গ্রামের লোকেদের মধ্যে এমন ভাবে ছড়িয়ে পড়ে যে তারা ভয়ে রাতের বেলা বাড়ি থেকে বের হয় না। কিন্তু আর্কিওলজিক্যাল স্টাডি হিস্ট্রি অনুযায়ী এই কথাটির কোনো প্রমাণ নেই যে নাভাজো টাইপের লোকগুলো জন্তু জানোয়ারের গায়ের খোলস বা গায়ের চামড়া অন্য লোকেদের ভয় দেখানোর জন্য ব্যবহার করে। যে ছবিগুলো আপনারা দেখতেছেন এই ছবিগুলো অনেক ইউটিউব ভিডিওতে ব্যবহার করা হয়, এমনকি অনেক ডকুমেন্টারিতেও ব্যবহার করা হয়, এটা বোঝানোর জন্য যে পুরনো জামানায় স্কিন ওয়াকার্স এর মতো দেখতে কিছু ছিল। কিন্তু আমি আপনাদের বলে দিই, ফটোতে যাদের দেখছেন এরা কোনো স্কিন ওয়াকার্স নয়। এই ছবিগুলো হলো ইয়েবি চাই, এটা একটি সুপার ন্যাচারাল বিং মানা হয় নাভাজো কালচারে। এরা লোকেদের ভয় দেখানোর কাজ করে না, এরা আরো তাদের জন্য দেবতার সমান ছিল। কিন্তু এদের অদ্ভুত পোশাক আশাক দেখে অনেক লোক স্কিন ওয়াকার্সের হিস্ট্রি এক্সপোজ করার চেষ্টা করে, কিন্তু এই বেচারারা তো কোনো স্কিন ওয়াকার্সই নয়। হয়তোবা সেই সময় মানুষের মতো দেখতে বা জন্তু বা মানুষের সংমিশ্রণে কোনো একটি জন্তু ছিল বা কোনো দানব ছিল, যেটাকে সবাই স্কিন ওয়াকার্স বলতো, এবং সেটাকে দেখে সবাই ভয় পেত। এটা যে একেবারে ফেক সেটা বলা যাবে না, এবং কি এটাও হতে পারে যে ইন্টারনেটে আপনারা যে ভিডিওগুলো দেখছেন এগুলো হতে পারে সত্যি। যে যাই বলুক সেটাতে বিশ্বাস না করে আপনার মাইন্ড কি বলে সেটা আপনি বিশ্বাস করুন। আপনার এই ভিডিওগুলি দেখে কি মনে হয়, রিয়েল না ফেক, সেটা আপনার মাইন্ডকে জিজ্ঞেস করুন, এবং আপনি নিজে নিজে ভাবুন, নিজে লজিক্যালি চিন্তা করুন এবং ভাবুন যে এগুলো কি আসলে হতে পারে। তো এখন আপনারা আপনাদের শেপ শিফট করে মানুষের রূপ নিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যান। এখন আমি আমার শেপ শিফট করে সাপের রূপ নিয়ে অন্যদেরকে কামড়াতে যাব। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।